হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি। এই ভিডিওটা ছিল গতকাল সকালের। গতকাল ভিডিও দিতে পারিনি কারণ গতকাল গিয়েছিলাম ছোটো ননদের বাড়ি। তার বাড়িতে ছিল পুজো, ওই জন্য আর কালকে শেয়ার করিনি, কারণ পুজো করে এসে খুব টায়ার্ড লাগছিল। ওই জন্য সারাদিন শুধু শুয়েই ছিলাম। এই জন্য আজকে টাইম পেলাম, তাই ভিডিওটি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত রকম বাসি কাজ সেরে পুজো দিয়ে নিয়েছিলাম। কারণ পুজো দিয়ে বেরিয়ে পড়তে হবে, এই জন্যে আর সকালের বাসি কাজগুলো শেয়ার করিনি। পুজো দিয়ে, এই দেখো বন্ধুরা, পুজো দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ি থেকে ননদের বাড়ি যেতে লাগে 20 মিনিট মতন। দেখো, এই দেখো আমরা ননদের বাড়ি চলে এসেছি। এসে পুজোর জোগাড় শুরু করে দিয়েছি, কারণ হাতে আর বেশি সময় ছিল না। তারপর এসে আমি আর আমার বড়জা মিলে সমস্ত রকম পুজোর জোগাড় করে নিয়েছিলাম। নিয়ে জোগাড় করতে করতে তারপরে ঠাকুরমশাই চলে এসেছিলো, এসে উনি পুজো শুরু করে দিয়েছিলো। তাও জোগাড় করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় তখন 2টো বাজে। 2টোর সময় ঘরে সত্যনারায়ণের পুজো হলো। পুজো হয়ে তারপরে হয়েছিল বাইরে, মানে বড় বাবার পুজো। পুজো করতে করতে আমরা অনেক হাসি ঠাট্টা মজা করেছি। সবাই অনেক আনন্দ করে পুজোর সব জোগাড় যন্ত্রী করেছিলাম। সবাই একসঙ্গে পেলে পুজোর জোগাড় করতে বেশ ভালোই লাগে, তাই না বলো? পুজোর জোগাড় করে রেখেছিলাম। তারপরে যেগুলো বাদ ছিল, মানে ঠাকুরমশাইয়ের করণীয়, সেগুলো এসে ঠাকুরমশাই একে একে সব জোগাড়গুলো করে নিয়েছিল। বাড়িতে একাই, তাই আমাদেরকে উপোস থাকতে হয়েছিল এবং আমাদেরকে বলেছিল তোমরাই এসে সমস্ত রকম জোগাড় করবে। তাই আমরা গিয়েই, ও একা হাতে পারবে না জন্য আমরা দুজনে গিয়েই সমস্ত রকম জোগাড় করে নিয়েছিলাম। নিয়ে ওগুলো পরে স্নান টান করে পুজোতে বসেছিল। ততক্ষণে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছিল। তো ঘরে বাইরে 2 জায়গার জোগাড়, তো এই জন্য অনেক টাইম লেগেছিল, মানে 2 ঘন্টারও বেশি লেগেছিলো পুজোর জোগাড় করতেই। আর গতকাল এত গরম পড়েছিল, মানে গরমে মাথা খারাপের মতন অবস্থা। তারপরে ছোটো ননদ চলে এসে, যে ও নারকেলটাই কোড়া বাকি ছিল, নারকেল করতে বসে পড়েছিল। তারপরে নারকেল কোড়া হতে হতে ঠাকুরমশাই ওইদিকে সেরে নিচ্ছিল। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ओम जवाकुसुमशंक्राशं तस्य पेयं महाद्रुतिं हंतारिं सर्वपापग्नो उनको सुनिवाकं ओम भगवते पूजाय नमः। एक बोल के वीडियो कर।
ভুলে গেছে তাড়াতাড়ি করে। ওখান থেকে আবার আরেক জায়গায় যে ছেলে নিয়ে বাইরে যাবে তো ওখানে টিকিট কাটার ওখানে গেছে, সেই 1 ঘন্টার মধ্যে বাজার করেছে। আপনার ওখান থেকে আসলে এসে নিয়ে খাইও নি, বাজার চলে গেছে। হ্যাঁ ওম নিত্যানন্দ কৃষ্ণ। গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেব নমঃ। আজ্ঞান শ্রী রামদস্য গরণ্যম সভাগায় তস্मै শ্রী গুরুদেব নমঃ। ওম নমো পুষ্পায় নমঃ। ওম পুষ্প পুষ্প মহাপুষ্প পুষ্প পুষ্প সমর্পিত। নমস্তে বিশ্ব, নমস্তে বিশ্ব, নমস্তে বিশ্ব। ওম শ্রী সত্যনারায়ণের পাঁচালী, ওম নারায়ণ নমস্কৃত্য নরসিংহম দেবীং সরস্বতী ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। সত্যনারায়ণ পদ করিয়া বন্ধন, ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ। বলিকালে নারায়ণ পূজার কারণ, আবির্ভূত হইলেন মরত ভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না দেখে সুখের মুখ ডুবে তার গেল। একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর। তরুদলে বসিলেন বিষণ্ণ বদনে, রোদন করেন কত দুঃখ ভাঙ্গনে। দয়ালু হইয়া চিত্তে ছন্দ নারায়ণ, প্রকৃতির রূপ দরিদ্র দর্শন। বিপ্রদে বলেন সুরেন্দ্র মহাশয়, যেহেতু রোদন কর বসিয়া সংঘচক্র কথা বর্ষায় সবেচারী হাতনি কত মতো করে কত রোদনে। দেখিতে দেখিতে পুরো হয় না তোকে, তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় কি। ব্রাহ্মণ বলেন প্রভু অস্তিগত হয়, ব্যবস্থা করিতে তোকে পরিকল্পন কর। প্রথম সমাজের করিবে পুরা, সুপারি সগন্ধা পান গম্বা ছড়া। সরকার সোয়াশের বা স্কুটি দিবে, জীব কিংবা দুধ সহ ভক্তিতে অর্চিবে। এই সব বস্তু বিপ্র করি আয়োজন, চারিদিকে বসিবে যত ভক্তগণ। আমার মনের কথা শুনিতেছ বলে, বিধানে তুলিবে বিপ্র পরম যতনে। সত্যবীর হিসাবে মাঝে দিবে হাত, নারায়ণ বলি করিবে প্রণিপাত। প্রসাদে লইবে যত্ন এই তো বিধান, এত কহি নারায়ণ হন অন্তর্ধান। এবার বিশ্বকার দিয়ে পুজো ঘটে দিলেন।
নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নম অপবিত্র সাং গত দিবা যশ্বরে কুণ্ডলিকাক্ষম স্ববাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম এক গন্ধপুষ্পে সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি নম সত্যনারায়ণ নম গন্ধপুষ্পে সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি নম সত্যনারায়ণ সবাহনায় নম নম এত গন্ধপুষ্পে সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি নম সত্যনারায়ণ সবাহনায় সপরিবারেভ্যো নম নম নমস্তে বহুরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশ ততয়ে নম নমহন্ত উপায় ত্রিগুণাত্ম বিভাসিনে তদ তদীয়ং বস্তু গোবিন্দ ঊর্ধ্বমেব সমর্পিতম বিহান সম্মুখ ভূতা প্রকৃত পুরুষোত্তম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় আর আমরা ঘরের নারায়ণ ঠাকুরের পাঁচালি শুনে তারপরে অঞ্জলি দিয়ে চলে এলাম বাইরের পুজোর জোগাড় করতে। কালকে মেঘলা ছিল জন্য ওরা বাইরে ঠাকুরের আসনের ওখানে তিরপল দিয়েছিল না, তারপরে খুব প্রচণ্ড রোদ লেগেছিল দেখে তারপর তিরপলটা ওখানে টাঙিয়ে ঠাকুরের আসনটাও ঘিরে দিল। তারপরে সবাই মিলে একে হাতে হাতে করে ঘিরে নেওয়া হয়েছিল। ঘিরে নিয়ে আমরা হলো বাইরে বসেছিলাম, ওরা এই বাড়ির সবাই ঘিরছিল। তারপর পুজো শেষ হলে আমরা অঞ্জলি দিয়ে এসে বারান্দায় বসেছিলাম। এটা হলো আমার বড় যা। ননদ প্রসাদ মাখানো, মানে পুজোর যে মেন প্রসাদটা সিন্নি প্রসাদ, ছোটো ননদ সেটা মাখিয়ে নিয়েছে, কারণ বাইরের নিচের প্রসাদ ছুলে কেউ আমরা আর ঘরে যেতে পারবো না, এই জন্য ও নিজে একা হাতেই প্রসাদ বেড়ে বেড়ে সবাই দিচ্ছিলো। আর আমরা ঘরে যে সত্যনারায়ণের পুজো ছিল সেই প্রসাদ ঘরে আমরা মেখে আমরা বাইরে দিয়ে দিচ্ছিলাম। আগে বাইরের মানে নিচের পুজোর প্রসাদ খাচ্ছিল, তারপরে আমরা বাইরের উপরে ঘর থেকে নিয়ে ঘরের পুজোর প্রসাদ দিচ্ছিলাম। ঘরের পুজোর প্রসাদটা মাখ হয়েছিল না, তাই মিষ্টি কম হয়েছিল, সবাই বলছিল, জন্য পরে আমি আবার একটু চিনি দিয়ে একটু মিষ্টিটা কড়া করে নিলাম। এই করে আমাদের সারাদিনটা বেশ ভালোই কেটেছিল। করতে করতে তারপরে ওরা সবাই, আমরা মেখে দিয়েছিলাম, ওরা সবাই বাইরে প্রসাদ বিলি করছিল। অবশ্যই জানিও বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো। যেহেতু পুজোর ব্লগ, তাই বেশি সবাইকে দেখাতে পারিনি, পুজো নিয়েই ব্লগটা করেছি শুধুমাত্র। আজ এই পর্যন্তই রাখছি।
আবার কালকে বাড়িতে এসে নতুন কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো। আজকের মতন টাটা।